এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, রাজ্য পুলিশকে রাজভবন ছাড়ার নির্দেশ। এবং এই বিষয়টি এর আগেও আমরা দেখেছিলাম যে গত 13ই জুন যখন 144 ধারাকে কেন্দ্র করে রাজ্য পুলিশের তরফ থেকে বাধার সম্মুখীন হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবারে রাজ্য পুলিশকে রাজভবন ছাড়ার নির্দেশ, কলকাতা পুলিশের কর্মীদের সরে যেতে নির্দেশ দেওয়া হলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, নির্দেশ রাজ্যপাল সিবি আনন্দ বোসের। রাজভবন প্রাঙ্গণে রাজ্য পুলিশের না, রাজ্য পুলিশকে রাজভবন ছাড়ার নির্দেশ দেওয়া হলো। নির্দেশ দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। রাজ্য পুলিশকে রাজভবন ছাড়ার নির্দেশ দিলেন সিবি আনন্দ বোস। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, রাজভবন প্রাঙ্গণে রাজ্য পুলিশকে না, রাজভবন প্রাঙ্গণে রাজ্য পুলিশের না, রাজ্য পুলিশকে রাজভবন ছাড়ার নির্দেশ দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। কলকাতা পুলিশের কর্মীদের সরে যেতে নির্দেশ দেওয়া হলো। নির্দেশ দিলেন সিবি আনন্দ বোস। রাজভবনের সামনে থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল। ইন্দ্রনীল, যে খবর উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাজ্য পুলিশকে সরাসরি না, এবার রাজভবন ছাড়ার নির্দেশ দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। বিস্তারিত জানাও। যে চিত্র সেইটা দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিককে, যে দুটি আউটপোস্ট আছে দুদিকে, অর্থাৎ যে গেট, রাজভবনে ঢোকার যে গেট, সেই গেটের দুদিকে, অর্থাৎ একদিকে একটি আউটপোস্ট আর উল্টো দিকে আর একটি আউটপোস্ট, অর্থাৎ দুটো আউটপোস্ট রয়েছে এবং বিভিন্ন যে গেট রয়েছে সেখানেও কিন্তু রয়েছে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের যারা অফিসিয়ালস তারা কিন্তু রয়েছে। এই জায়গা থেকে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যেই রাজ্যপালের তরফ থেকে জানানো হয়েছে এবং সেই মতোই কিন্তু যে পরিস্থিতি, এখনো পর্যন্ত অর্ডার পাঠানো হয়েছে বলেই রাজভবন সূত্রে জানা যাচ্ছে। ফলে এই যে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে না, অর্থাৎ এখানে প্রবেশে করা যাবে না এমনটাই নির্দেশিকা দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু রাজভবন সূত্রে জানা যাচ্ছে। ফলে এখনো পর্যন্ত যারা পুলিশ অফিসিয়ালস তারা কিন্তু রয়েছেন, যতক্ষণ না তাদের কাছে যে অর্ডার সেই অর্ডার এসে পৌঁছচ্ছে তারা আপাতত এখনো পর্যন্ত রয়েছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে তাদের কাছে এখনো পর্যন্ত যে অর্ডার সেই অর্ডার এসে পৌঁছয়নি এবং যে পরিস্থিতি সেই পরিস্থিতির ওপর অফিসিয়ালস যারা রয়েছেন কলকাতা পুলিশের তারা নজর রাখছেন এবং যে আউটপোস্ট তাদের যে ডিউটি সকাল থেকে যেভাবে চেকিং করে তারা প্রবেশ করান ঠিক সেইভাবেই করছেন এবং গেটের যে নিরাপত্তা সেই নিরাপত্তার দায়িত্বে কিন্তু তারা রয়েছেন। এবং আমি আরও একবার দেখাতে বলবো যে আউটপোস্টটার সেখানে কিন্তু পুলিশ অফিসিয়ালস যারা তারা কিন্তু তাদের যে কাজ সেই কাজ কিন্তু করছেন দুই দিকের গেটে এবং যে মূল গেট সেই মূল গেটের দিকে আমি একবার দেখাতে বলবো, এই গেট দিয়েই কিন্তু প্রবেশ করেন এবং এই রাজভবনের গেট থেকেই কিন্তু ইতিমধ্যেই তুলে নেওয়ার জন্য বলা হয়েছে, ইতিমধ্যে অর্ডারও দেওয়া হয়েছে এমনটাই কিন্তু রাজভবন সূত্রে জানা যাচ্ছে। কিন্তু কলকাতা পুলিশের অফিসিয়াল যতক্ষণ না তারা অর্ডার তাদের হাতে আসছে বা নির্দিষ্ট অর্ডার এসে পৌঁছচ্ছে ততক্ষণ তাদের যে কাজ সেই কাজ কিন্তু তারা চালিয়ে যাবেন এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। শাহানা, আগে কিন্তু আমরা এই ধরনের ঘটনা দেখিনি, বরাবরই রাজভবনের দায়িত্বে কিন্তু রাজ্য পুলিশকেই দেখা গেছে। এবারে একেবারে নজিরবিহীন ঘটনা, যেই নির্দেশ যদি চলে আসে সেক্ষেত্রে তো এই ঘটনা একেবারে নজিরবিহীন হতে চলেছে। একদমই, দেখো এর আগেও কিন্তু রাজ্যপাল যে সংঘাত সেই সংঘাত কিন্তু বারংবার চরম পর্যায়ে পৌঁছেছিল। একাধিক ইস্যুতে রাজ্যপাল বলেছিলেন রাজ্যের বিরুদ্ধে এবং রাজ্য থেকেও তাকে বলা হয়েছিল। ফলে এর পরের যে সংঘাত, অর্থাৎ যে এই যে নিরাপত্তার দায়িত্বে থাকা কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের বেশ কিছু, সেখানে দাঁড়িয়ে তাদের তরফ থেকে স্পষ্টতই এবার রাজভবনের তরফ থেকে যেটা জানানো হলো যে কোনোভাবেই এই প্রিমিসেস, অর্থাৎ রাজভবনের যে প্রিমিসেস, এই যে প্রিমিসেস
সেই প্রিমিসেসে কোনোভাবেই কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের কাউকে রাখা যাবে না, এমনটাই কিন্তু অর্ডার দেওয়া হচ্ছে, এমনটাই রাজভবন সূত্রে জানা গিয়েছে। ফলে একেবারে নজিরবিহীন ঘটনাই বলা চলে। যদি এই ঘটনার প্রেক্ষিতে যে অর্ডার, সেই অর্ডার যদি কলকাতা পুলিশের হাতে এসে পৌঁছয়, তাহলে তাদের তরফ থেকে এই যে পুলিশ পোস্ট, সেই আউটপোস্ট থেকে সরিয়ে নিতে হবে। ফলে এক প্রকার নজিরবিহীন ঘটনাই হবে, এমনটাই কিন্তু মনে করছেন ওয়াকিবহাল মহল। এই মুহূর্তে এখনো পর্যন্ত যারা অফিসিয়াল, তোমাকে একটু বিরত করছে এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা গোরা চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে। এবং এই মুহূর্তে যেই বিষয়টা উঠে আসছে একেবারে রাজভবন প্রাঙ্গণে রাজ্য পুলিশের না, এবং নির্দেশ রাজ্যপাল সিভি আনন্দ বোসের, কি বলবেন এ বিষয়ে? দেখুন, এই রাজ্য পুলিশ আর এই রাজ্যপাল বা মমতা ব্যানার্জি, যে অ্যাডমিনিস্ট্রেশন, রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন, সেই নিয়ে এবং রাজ্যপালের মধ্যে একটা যে দ্বন্দ্ব যে চলছে বহুদিন থেকেই, সেটা তো আমরা সবাই আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখেছি। কিন্তু এখানে যে ঘটনাটা হচ্ছে রাজ্য পুলিশ এখন এমন অবস্থায় পরিণত হয়েছে, এমন যে শাসক দলের তাদের যে তল্পিবাহক হয়েছে, সেই ব্যাপারে রাজ্যপালও ক্ষুব্ধ, জনগণও ক্ষুব্ধ, এবং সাধারণ ভাবে আমরাও খুব উপলব্ধি করছি যে জিনিসটা খুব বাজে জায়গায় যাচ্ছে। যে এই যে সরকার এখন আছে রাজ্যে, সেই সরকারের যে সংবিধান মানবো না, ভারতের সংবিধান মানবো না, আমরা যা করব সেটাই হবে, আমাদের সেটাই স্ট্যান্ড করতে হবে, এই যে মনোভাব, এবং এই মনোভাবটা আমাদেরকে খুব বাজে জায়গায় নিয়ে যাচ্ছে। এবং রাজ্যপালের যে ব্যাপারটা হচ্ছে, রাজ্যপাল হচ্ছে রাজভবনের হিজ অল ইন অল। তো ন্যাচারালি তিনি যদি অসন্তুষ্ট হন তার পুলিশের ওপরে, সে পুলিশ যদি সে রাজ্যপালের ওপরে দাদাগিরি করে, তাহলে তো সেটা তো রাজ্যপাল মেনে নেবে না। তিনি একজন সাংবিধানিক প্রধান, এই রাজ্যের সাংবিধানিক প্রধান হচ্ছেন তিনি সেটাকে করতে পারেন, পুলিশকে সরিয়ে দিতে পারেন, বা রাজ্যকে বা পুলিশ মন্ত্রীকে বলতে পারেন যে তুমি তোমাদের এখান থেকে পুলিশ সরিয়ে দেও, আমি অসন্তুষ্ট, এবং দে আর নট ডুইং ওয়ার্ক ইন প্রপার ওয়ে। তো এখানে যেটা দাঁড়িয়েছে এখন, এটা আমার তো মনে হচ্ছে যে এই জিনিসটা যে আর্টিকেল 355 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেই দিকে আস্তে আস্তে ব্যাপারটা এগোচ্ছে। বেশ, একেবারে ধন্যবাদ আপনাকে। প্রাক্তন পুলিশ কর্তা গোরা চট্টোপাধ্যায় ছিলেন টেলিফোন লাইনে। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে। নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, কলকাতা পুলিশের কর্মীদের রাজভবন থেকে সরে যাওয়ার নির্দেশ, রাজভবন প্রাঙ্গণে রাজ্য পুলিশে না, কি বলবেন? রাজ্যপাল বর্তমান রাজ্যের বাসিন্দা, তিনি তার বাড়ি থেকে যত পুলিশ ছিল রাজ্য সরকারি, তাদেরকে সরিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। কিন্তু সেই নির্দেশটা তিনি রাজ্যবাসীর জন্য কবে দেবেন সেই অপেক্ষায় আছি আমরা। উনি তো নিজে সমস্যা মুক্ত হতে চান, কিন্তু বাংলার মানুষ যে রাজ্য পুলিশকে নিয়ে যত যন্ত্রণা ভোগ করছে, যত ব্যথায় আছে, তার হাত থেকে তো মুক্তির এখনো কোনো পথ খুঁজে পাচ্ছি না আমরা। রাজ্য পুলিশ দিয়ে যদি রাজভবন না চলে, তাহলে রাজ্য কি করে চলছে, সেই প্রশ্নটা আমার রাজ্যপালের উদ্দেশ্যে দিতে যাচ্ছে। বেশ, ধন্যবাদ। কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। এবং রাজ্য পুলিশকে রাজভবন ছাড়ার নির্দেশ, কলকাতা পুলিশের কর্মীদের সরে যাওয়ার নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এখনো পর্যন্ত সেই নোটিশ এসে পৌঁছায়নি, তবে ইতিমধ্যেই ঘটনা যে নজিরবিহীন ঘটনা তা বলাই বাহুল্য। কলকাতা পুলিশের কর্মীদের সরে যাওয়ার নির্দেশ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। রাজ্য পুলিশকে রাজভবন ছাড়ার নির্দেশ, কলকাতা পুলিশের কর্মীদের সরে যেতে নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল। ইন্দ্রনীলকে আপাতত ধন্যবাদ।